আপনাদের সামনে নিয়ে আসলাম অসাধারণ কিছু ভিডিও। আমরা ফুলের গাছ কেনা ভালোবাসি, সেগুলোকে যদি সুন্দর করে ডেকোরেশন করে লাগিয়ে রাখি তাহলে জাস্ট ওয়াও, দেখেন এত সুন্দর হবে। কেউ ভেবেছিল তারপর তার উপর একটা এরকম ঢাকনার মতো দেওয়া। আমরা ফুলের টবে ফুল রাখতে সবাই ভালোবাসি, কিন্তু ফুলগুলো যদি পড়ে যায় সেগুলোকে কিভাবে আমরা ডেকোরেশন করে রাখবো দেখেন এই ভিডিওর মাধ্যমে কিভাবে কেটে রেখেছে। আর এত সুন্দর হবে ডেকোরেশনটি, সত্যি কিন্তু অসাধারণ। ওয়াও, অ্যামাজিং, দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখছে, সত্যি দেখে মুগ্ধ হয়ে গেল। এরকম একটা কাচের পুতুলে ফুল সাজিয়ে রাখতে সবাই ভালোবাসে, কিন্তু ফুলগুলো সাজিয়ে রাখার পর সেগুলো বারবার পড়ে যায়। সেজন্য আমরা কি করতে পারি, এরকম একটা কাঠের টুকরা এনে ফুলগুলো ডালগুলোকে ছোট ছোট করে কেটে কিন্তু সেগুলোকে আমরা সাজিয়ে রাখতে পারি। দেখেন কত সুন্দর করে সাজানো হচ্ছে, আর দেখতেও কত ভালো লাগছে, সত্যি না? ওয়াও, এবার যদি তাল পাতা দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করতে পারি তাহলে কতই না ভালো হয়। দেখেন একটা ছোট একটা এরকম একটা সাইজের বক্স নেবেন, নেওয়ার পর সেখানে একটা তাল পাতা নিয়ে তাল পাতার যে আপনার ডালটা আছে এটাকে কেটে এভাবে সাজিয়ে নিলে দেখেন কত সুন্দর একটা ডেকোরেশন। যদি তার মধ্যে আমরা একটা ফুলের ছাড়া বা কিংবা ফুল লাগাই তাহলে আরো কত সুন্দর হয়ে যায়, ঠিক না? সবাই কিন্তু ঘর গুছাতে অনেক ভালোবাসে, আর এভাবে যদি গুছানো হয় ঘরটাও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। ওয়াও, আমরা অনেকে ঘরের মধ্যে পদ্ম ফুল রাখতে কিন্তু সবাই পছন্দ করি, কিন্তু সে ফুলগুলো হয় বেশি থাকে নতুবা পড়ে যায়। আর সেটাকে সুন্দরভাবে ডেকোরেশন কিভাবে করতে হয় তাই দেখাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। দেখেন ছোট ছোট করে পদ্ম ফুলের যে গুঁড়াগুলো এগুলো কেটে সাইজ করে বেঁধে তার মাঝে মাঝে যদি আমরা একটা একটা পদ্ম ফুল লাগিয়ে রাখি আর এভাবে রাখি, দেখেন কত সুন্দর না লাগছে, আর ঘরটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর ডেকোরেশনটা দেখেন একটা ফুলও কিন্তু পড়বে না। ওয়াও, অ্যামাজিং, দেখেন এত সুন্দর। আমরা গাছে অনেকেই খলপ দিতে পছন্দ করি, কিন্তু কিভাবে দিতে হয় সেটা জানি না। দেখেন এই ভিডিওর মাধ্যমে যেভাবে খলপ দিচ্ছে, একটা ডাইল এনে অন্য গাছ থেকে ঠিক এভাবে খলপ দিয়ে থাকবেন, অসাধারণ হয়েছে। আমরা এমন অনেক চারা গাছ লাগিয়ে থাকি যেগুলোকে টিপ টিপ করে পানি দিতে হয়, কিন্তু সেগুলোতে কিভাবে পানি দিব সেটাই নিয়ে দুশ্চিন্তা হয়ে থাকে। দেখেন একটি কটন বার আর হচ্ছে বোতলের সাহায্যে কত সুন্দর করে বানিয়ে ফেললো টিপ টিপ করে পানি পড়ার পদ্ধতি, অসাধারণ হয়েছে। ওয়াও, দারুন দারুন। এখন দেখাবো শুধুমাত্র একটি চারা গাছে শুধু সেই কলপের গাছটি উঠবে এরকম একটা পদ্ধতি। সেই পদ্ধতির জন্য যে কলপ দিবেন, মানে যে চারাটা তুলতে চাবেন সেই কলপের ডালটা এনে লাগিয়ে দিবেন। আর এই ডালের চারপাশে শুধু যে অন্য গাছগুলো উঠবে এই গাছের ওগুলো শুধু ভেঙে দিবেন, আর যে মূল কলপের গাছটা সেটা রেখে দিবেন। ওয়াও, অসাধারণ হয়েছে।